নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম সুবর্ণরেখার ধারে পর্ব ৩ নিয়ে। আজকে থাকছে ঘাটশিলার তৃতীয় দিনের ভ্রমণ সংক্রান্ত বিবরণী। চলুন শুরু করা যাক। আমাদের তৃতীয় দিনের ভ্রমণের জন্য আমরা সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম গন্তব্য ছিল সূর্য মন্দির। মন্দিরটি সূর্যদেবের রথের আদলে তৈরি। রথটি 7টি ঘোড়া মিলে টানছে। চারপাশে চাকাও রয়েছে। ভিতরে রয়েছে সূর্যদেবের মূর্তি। এই মন্দিরে প্রচুর প্রশস্ত স্থান আছে, যা ছবি তোলার ক্ষেত্রে আদর্শ। মন্দিরের পাশে রয়েছে একটি সুন্দর জলাশয়। সূর্যদেবকে দর্শন করে আমরা রওনা দিলাম প্রাচীন রোমকিনী দেবীর মন্দিরের উদ্দেশ্যে। গন্তব্যে পৌঁছে দেখলাম অতি প্রাচীন মন্দিরটির গর্ভগৃহ বেশ ঠান্ডা। অসংখ্য দর্শনার্থী উপস্থিত হয়েছেন দেবীকে পূজা উৎসর্গ করার উদ্দেশ্যে। এত প্রাচীন মন্দিরটির ইতিহাস না জানলে হয়তো মন্দির দর্শনটাই অসম্পূর্ণ থেকে যেত। তাই নিজের ইচ্ছেতেই ইতিহাসটি জেনেছি, যা এখন আপনাদেরকে বলতে চলেছি। মা রঙ্কিনী দেবীর মন্দির সম্পর্কে বলা হয় যে দেবী রঙ্কিনী একটি পাথরের উপর বসে আছেন। তিনি খুবই জাগ্রত। 1947 থেকে 1950 সালের মধ্যে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। কথিত আছে দীনবন্ধু সিং নামে একজন ব্যক্তি মাকে পাথর রূপে পূজা করার স্বপ্নাদেশ পেয়ে মন্দিরটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে মন্দিরটি তার পরিবারের তৈরি ট্রাস্ট থেকে চলে। মন্দিরটি পাহাড়ের উপরে অবস্থিত। মন্দিরটি থেকে একটু এগোলেই পাহাড় দেখা যায়। রাস্তাটি খুবই সুন্দর। চারিদিকে গাছে ভরা এক মনোরম পরিবেশ বিরাজ করে মন্দিরের চারপাশে। এরপর আমরা গালুডি ব্যারেজ দেখার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এটি সুবর্ণরেখা নদীর উপরে অবস্থিত। ব্যারেজটির বিপরীত দিকে তাকালে ছোট ছোট পাহাড় দেখা যায়। সব মিলিয়ে জায়গাটি আমাদের খুবই সুন্দর লেগেছে। এরপরে আরেকটি মন্দির দর্শন করলাম। এখানেই আমাদের ভ্রমণ শেষ হয়েছিল। আমাদের ট্রেনের গোলযোগের জন্য আমরা গাড়ি করে খড়গপুর গিয়ে সেখান থেকে লোকাল ট্রেনে হাওড়া এসেছিলাম। কত তথ্য, কত সৌন্দর্য মনে জমিয়ে রেখে বাড়ি ফিরেছিলাম। আর বাড়ি ফিরেই লিখে ফেললাম এই কাহিনীটি। আর প্রতিবারের মতো এবারেও পরবর্তী ভ্রমণের আশায় অপেক্ষায় রইলাম। নমস্কার। ঘাটশিলা ভ্রমণ কাহিনীটি এখানেই শেষ হলো। এর পরবর্তী ভিডিওতে আবারও কিছু নতুন গল্প বা নতুন কবিতা, যাই হোক কিছু নিয়ে ফিরে আসব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাহিত্যের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না। এবং যদি ঘাটশিলার পর্বগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।